টাকা দিবি না মরবি। পরে বলছি যে আমরা বাঁচতে চাই। ওরা টাকা পয়সা চিনে লয়ে গেছে গা। ওরা আমরা মনে করেন গিয়া আমরা পরে ফালাই দিয়ে গেছে। কোরবানি হাটে গরু এবং খাসি বিক্রি করে এই খামারিরা নিজ বাসায় ফেরার পথে তাদের সর্বোচ্চ লুট করে নিয়েছে একটি ডাকাত চক্র। আমরা যেমনটা লক্ষ্য করতে পেরেছি, তাদেরকে লোভ দেখিয়ে গাড়িতে উঠিয়ে তাদের সর্বোচ্চ লুট করে নিয়েছে এই ডাকাত চক্র। আমরা লক্ষ্য করতে পেরেছি এখানে ডিবি ঢাকা মহানগর গোয়েন্দা বিভাগের পক্ষ থেকে এখানে প্রায় 7,10,000 টাকার মতো উদ্ধার করা হয়েছে এবং বেশ অনেকেই কিন্তু এই তাদেরকে আটক করতে সক্ষম হয়েছে ডিবির গোয়েন্দা বিভাগ। আমরা যেমনটা লক্ষ্য করতে পেরেছি এই টাকাসহ এবং মোবাইল ফোন, নগদ অর্থসহ বেশ কিছু জিনিসপত্র উদ্ধার করতে সক্ষম হয়েছে ডিবির গোয়েন্দা বিভাগ। এবং তারা যেমনটা বলছিলেন যে তারা রাজধানীতে গরু এবং খাসি বিক্রি করে তারা নিজ গ্রামে ময়মনসিংহের উদ্দেশ্যে তারা রওনা হয়েছিলেন এবং ঈদের ঠিক আগ মুহূর্তকালীন সময়ে তারা রওনা হয়েছিলেন এবং রাস্তার মধ্যে তাদেরকে 200 টাকা করে ডেকে বাসে উঠিয়ে এরপরে বাসের মধ্যেই তাদেরকে শ্বাসরোধ করার চেষ্টা করে এবং গলায় রশি এবং গামছা পেঁচিয়ে এক পর্যায়ে তাদের কাছ থেকে সর্বোচ্চ লুটে নিয়েছে এই ডাকাত চক্ররা। আমরা যেমনটা লক্ষ্য করতে পেরেছি। দর্শক, আমরা রয়েছি এই মুহূর্তে ঢাকা মহানগর গোয়েন্দা বিভাগে, যেমনটা আসলে উঠে এসেছে তাদের এই গোয়েন্দা জালে তারা ধরা পড়েছেন এবং বেশ অনেককেই কিন্তু ইতিমধ্যে আটক করতে সক্ষম হয়েছে, একটি গাড়ি সহ কিন্তু আটক করতে সক্ষম হয়েছে। এছাড়া আমরা যেমনটা লক্ষ্য করতে, আমরা কয়েকজনের সাথে একটু কথা বলবো যারা আসলে এই ভিকটিম অর্থাৎ যারা আসলে এই শিকার হয়েছেন, তাদের সর্বস্ব লুট করে আসলে নিয়েছেন এই ডাকাত চক্র। তাদের সঙ্গে আমরা একটু কথা বলবো আসলে কিভাবে আসলে এই ঘটনাটা ঘটেছে আর আসলে কিভাবে আসলে এই ঘটনাটার তারা শিকার হয়েছে। দর্শক, জানিয়ে রাখতে চাই একটি বিষয়, রাজধানীতে এমন বহু চক্র রয়েছে যারা আপনাকে লোভ দেখিয়ে গাড়িতে উঠিয়ে এরপরে আপনার থেকে সর্বস্ব লুট করে নেবে, এমন বহু চক্র রয়েছে রাজধানীতে। আপনারা সতর্ক হতে পারেন এবং সাবধান থাকতে পারেন। আমরা একটু কথা বলবো ভিকটিমের সাথে। টাকা দিবি না মরবি। পরে বলছি যে আমরা বাঁচতে চাই। ওরা টাকা পয়সা চিনে লয়ে গেছে গা। ওরা আমরা মনে করেন গিয়া আমরা পরে ফালাই দিয়ে গেছে। কারণ আমরা বাঁচার ইচ্ছা করে আমরা টাকা ছাড়িয়ে দিচ্ছি, কারণ আমরা তো চিনি অনুভূতি। কত লাখ টাকা? 5,90,000 টাকা দিয়া পরে তো ফালাই দিয়ে গেল। আমরা তো সবাই অসুস্থ। আমি ঢাকা মালিবাগ খাসি নিয়ে আসছিলাম 35টা। বেচার পর খিলক্ষেত নামছি গাড়িতে, বাস থেকে নামার পরে ওই গাড়িতে তুললেই আমার গলায় গামছা দিয়া পেঁচ দিয়া পরে আপনার টাকা পয়সা সবটি নিয়ে গেছে। পরে কিছুক্ষণ থানার ওইদিকে পাশে আর কি চিনি না, তবে আমরা ওইদিকে আবার নামাই দিয়া ঠিক আছে, যে বলছে যে যদি জান চাস না টাকা চাস। আমি বলছি জান চাই। পরে নামাই দিয়ে গেছে 5,90,000। গামছা দিয়ে ফেস দিতেছিল ভয় দেখাইয়া। আমরা লোক ছিলাম আপনার 4 জন, চারজনের আপনার গলার পেঁচ দিয়া আপনার পরে টাকা পয়সা নিয়ে গেছে। আমরা খাসি নিয়ে আসছি 5,90,000।